যায়। আমানতের খেয়ানত অনেকভাবেই হয়। তার মানে এটা না 1 লাখ টাকা দিচ্ছেন এটাই আমানত, 1 লাখ টাকা দিচ্ছেন এটাই আমানত, এমনটা নয়। এই যে সরকারি রাস্তা, এটাও আপনাদের কাছে আমানত। সরকারি লাইট, এটাও আপনাদের কাছে আমানত। তারপরে মনে করেন এই যে বাজার, যারা বাজার কমিটি আছে, বাজার তাদের কাছে আমানত। যারা পাহারাদারি তাদের কাছে আমানত। মসজিদ যিনি ইমামের কাছে মসজিদটা আমানত। যারা কমিটির কাছে মসজিদটা কি আমানত। কারণ এই পুরো এলাকাবাসী আপনাদের কি দিচ্ছেন? দায়িত্ব দিয়েছেন। এই জন্য দায়িত্ব নেওয়া সহজ, দায়িত্ব নেওয়া কি সহজ। আপনি চেয়ারম্যান হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, মেম্বার হয়ে গেলেন, সহজ। দায়িত্ব পালন করা সব থেকে কঠিন। আপনার দুনিয়ার কারো কাছে হিসেব দেওয়া লাগতেছে না। আমি চেয়ারম্যান, আমি নেতা, আমার কি হিসাব? চোখটা বন্ধ করে দেখেন, চোখটা একবার বন্ধ হোক, তখন বুঝতে পারবেন যে আপনার দায়িত্বের হিসাব দিতে হবে কি হবে না। আপনি যেই দায়িত্বে থাকেন না কেন, ওইখানেই আমানতদারিতা আছে। আমানতের হিসাব আপনি দিতে পারবেন কি পারবেন না, চোখটা বন্ধ হলেই বুঝতে পারবেন। আপনি পরিবারের একজন অভিভাবক, বাবা, সন্তান, স্ত্রী আপনার কাছে আমানত। আপনি তাদের হক আদায় করছেন কিনা, মৃত্যুর পরে চোখটা বন্ধ করলে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই জন্য আপনি সন্তান, পিতার হক আদায় করছেন কিনা, মৃত্যুর পরে চোখটা বন্ধ করলে জিজ্ঞাসা করবে। সন্তান বেঁচে থাকতে পিতা ভাত পায় না, মনে করেন আছে না? আপনাদের সমাজে নাই? সন্তান জীবিত ভালোভাবে চলতেছে, পিতাকে দেখে না, ওষুধের টাকা পর্যন্ত দেয় না, খাবার কিনে দেয় না। আপনি কি মনে করছেন দুনিয়ার কেউ আপনাকে বলে না দেখে মরার পরে আপনি অজুহাত দেখাবেন? দুনিয়ার মধ্যে আমরা হাজার অজুহাত দেখাইতে পারি যে ভাই আমার সমস্যা, টাকা নাই, এই সমস্যা, ওই সমস্যা, হাজার অজুহাত আমরা দাঁড় করাইতে পারি। মৃত্যুর পরে অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন, মরার পরে আপনি অজুহাত দেখাবেন এই সুযোগ নাই। হাত কথা বলবে, জবান কথা বলবে, পাও কথা বলবে, যে স্থানে ঘটনা ঘটছে ওই স্থান কথা বলবে, অডিও ভিডিও সব কিছু আল্লাহ দেখাবে। সুতরাং অজুহাতের সুযোগ ওইখানে নাই। এই জন্য মৃত্যুর আগেই শুধরে যান, মৃত্যুর আগে